হ্যালো বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে আরণ্যককে দেখে রোশনাইয়ের নাচ বন্ধ হয়ে যায়। রোশনাই বলে, এ কি আপনি কি ফেস্টিভ্যালে যান? আরণ্যক বলে, গিয়েছিলাম, গরিমাকে ওখানে পৌঁছে দিয়ে আবারও চলে এসেছি। আসলে কি বলতো, গরিমা নিজের নাচের ঘুঙুরটা হারিয়ে ফেলেছে, তাইও তোমার ঘুঙুরটা চাইছে। রোশনাই বলে, কিন্তু আমার ঘুঙুর তো গরিমাদির মতন অতটা সুন্দর নয়। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে এসে দিচ্ছি। আরণ্যক বলে, আর তুমি নিজেও তৈরি হয়ে নাও, তোমাকেও যেতে হবে। রোশনাই বলে, আমাকে যেতে হবে? না না, আমি ওখানে কিছুতেই যেতে পারবো না। আমি মাকে কথা দিয়েছি আমি অনুষ্ঠানে যাব না, আর মা শুনলে খুব রেগে যাবে। আরণ্যক বলে, তুমি রেডি হয়ে নাও, মাসিকে দেখার দায়িত্ব আমার, আমি মাসির সঙ্গে কথা বলবো। এরপরেই রোশনাই ঘুঙুর আনতে যায়। আরণ্যক ঘর থেকে বেরিয়ে আসে। বারান্দায় সুদর্শনা আরণ্যককে বলে, এ কি, তোমার সঙ্গে কি রোশনাইয়ের দেখা হয়নি? আরণ্যক বলে, রোশনাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু আপনাকে আমার কিছু বলার আছে। সুদর্শনা বলে, হ্যাঁ বলো না বাবা, কি বলতে চাও? আরণ্যক বলে, আসলে গরিমা ঘুঙুরটা হারিয়ে ফেলেছিল, তাই তো আমি রোশনাইয়ের কাছে ওর ঘুঙুরটা চাইলাম। গরিমা আমাকে বারবার করে ফোন করছে, খুব তাড়াতাড়ি যেতে বলছে। এতটা রাস্তা আমি কি করে চলে যাব এতটুকু সময়ের মধ্যে, সত্যি আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে তো ড্রাইভারও আসেনি, আর আমি এখানকার রাস্তাঘাট সেভাবে চিনি না। তাই আমি যদি রোশনাইকে আমার সঙ্গে নিয়ে যাই না, মানে ও আমাকে শর্টকাট রাস্তাটা চিনিয়ে দিতে পারবে। আরণ্যক খুব উত্তেজিত এবং চিন্তিত হয়ে কথাগুলো বলছিল। সুদর্শনা আরণ্যকের কথা শুনে বলে, ঠিক আছে, আমি রোশনাইকে যেতে অ্যালাউ করছি, তবে হ্যাঁ, তোমাকে পৌঁছে দিয়ে ও যেন দরজার সামনে থেকেই চলে আসে, ও যেন ভেতরে না যায়। রোশনাই তখন মনে মনে ভাবে, ও আচ্ছা, এই জন্য আপনি আমাকে নিয়ে যেতে চাইছেন, রাস্তা চিনিয়ে দেব সেই জন্য। এরপরেই আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তাড়াতাড়ি এসো। গাড়িতে বসে আরণ্যক রোশনাইয়ের সিট বেল্ট বেঁধে দেয়। এরপরে তারা অনুষ্ঠানের জায়গায় পৌঁছে যায়। আরণ্যক গাড়ি ব্রেক করতেই রোশনাই হুমড়ি খেয়ে আরণ্যকের গায়ের ওপরে পড়ে। রোশনাই আরণ্যককে সরি বলে। রোশনাই বলে, ঠিক আছে, আপনি তবে ভেতরে যান, আমি এখান থেকে বাড়িতে চলে যাচ্ছি। আরণ্যক বলে, তা তো হবে না রোশনাই, তোমাকে ভেতরে যেতে হবে, তোমার গরিমা দিদি এটাই চেয়েছে। এরপরে রোশনাইয়ের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায়। রোশনাই বলে, না, আমি ভেতরে যাব না। এরপরেই আরণ্যক রোশনাইয়ের হাতে গরিমার ঘুঙুর তুলে দেয়। রোশনাই বলে, এ কি, এটা তো গরিমা দিদির ঘুঙুর। আরণ্যক বলে, মানুষ যখন কষ্টে থাকে বা অসহায় হয়ে যায়, তখন সে উঠতে ভুলে যায়, তখন তার আত্মবিশ্বাস ও সাহসকে একটুখানি ধাক্কা দিতে হয়। এইটা তোমার জন্য তেমনই একটা ধাক্কা। নিজের স্বপ্নকে পূরণ করো, নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলো। অল দ্য বেস্ট। এই বলে আরণ্যক ওখান থেকে চলে যায়। রোশনাই আর কোনো কথা বলে না। গরিমা আরণ্যককে বলে, সত্যি তুমি রোশনাইকে এনেছো? আরণ্যক বলে, হ্যাঁ, ও বাহিরে আছে, হয়তোবা বন্ধুদের সঙ্গেই আছে। গরিমা তখন আরণ্যককে ধন্যবাদ জানায়। আরণ্যক বলে, একটা কথা গরিমা, ও তো তোমার প্রতিদ্বন্দ্বী, তবে তুমি কেন ওকে এইভাবে এখানে নিয়ে আসলে? গরিমা বলে, কালও অনেকটা মার খেয়েছে, আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে। আর প্রতিদ্বন্দ্বীর কথা বলছো, ও তো একটা বাচ্চা মেয়ে, ও কি করে আমার প্রতিদ্বন্দ্বী হবে? আসলে গরিমা রোশনাইয়ের নাচ কখনোই দেখেনি, তাই রোশনাইকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছে না। আগামী এপিসোডে দেখানো হবে রোশনাই স্টেজে আসার সঙ্গে সঙ্গেই সুরঙ্গনা ও গরিমার মামার চোখ মুখ একেবারে শুকিয়ে যায়।